সামনে যেটা দেখতে আছেন এটা হলো বাংলাদেশ আর এইদিকে হলো এটা ইন্ডিয়া। আশা করি যে সিলেট চা পাতা বাগান কত সুন্দর আর আমাদের সিলেট ওই পাশে অর্থাৎ ওইটা হচ্ছে ইন্ডিয়ার ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে। এই আমাদের আজকে পালোয়ান কিরকম তো দেখছি ওনার বিয়ে হচ্ছে না, ওনার বিয়ে হচ্ছে না এর জন্য আইসি যে সত্যি এখানে সোনাল কই মাছ কি দেখা যায় নাকি না। So hey guys, assalamu alaikum, it's me Shozib Hussain and welcome to my another video. So guys, আজকে অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। So guys, আজকের এই ব্লগে আমরা যাবো হলো সিলেট জাফলং এন্ড সিলেট শাহজালাল মাজার, শাহপুরান মাজার এন্ড আরো বেশ কয়েকটা জায়গায় ঘুরবো। So guys, আজকে মূলত আমার সাথে যাবে আমার বন্ধু রিয়া, দেন আমার আরো বন্ধু বান্ধব আছে, তাদের সকালে আমরা আজকে সিলেট যাবো এই ভিডিওতে। সো এখন তো দিন আমরা মূলত আমাদের এখান থেকে বাস যাবে, আমরা বাস দিয়ে যাবো। সো আপনাদের সাথে আবার যখন বাসে উঠবো তখন দেখো। A few moments later. সো গাইজ মূলত এখন আমি আছি বাসে এন্ড গাইজ এই বাসটা দিয়ে আমরা চলে যাব সিলেট। গাইজ মূলত আমরা রওনা দিলাম রাতে। যে সিলেট যেতে আছেন আসলে অনুভূতি কেমন? ভালো, অনেক ভালো, অনেক ভালো। সো গাইজ মূলত এখন আমরা চলে আসলাম কুমিল্লা বিশ্ব রোড এন্ড গাইজ রাতে চোখে কুমিল্লা বিশ্ব রোডের ভিউটা কি বলবো, অনেক বেশি সুন্দর। বাস থামাইছে আর খানা রাত প্রায় 10টা বাজে গেছে আর সাড়ে 10টা নিয়ে বাজে। বাস চলার পরে খাওয়া দাওয়া করবো। খিদে লাগবে না এমনি? না, হ্যাঁ না ভাই আপনার লাগবে না প্রচন্ড খিদে অবস্থা খারাপ। ভাতের থেকে খানা খেতে নিন আমি। এখানে দিচ্ছে আমাদের আর এখানে হলো আমাদের ভাত, এখানে খাওয়া শুরু করে দিচ্ছে। আর বাদ দিছে The next day. সো গাইজ ইতিমধ্যে আমরা চলে আসলাম সিলেট হবিগঞ্জ। এখানে বাস কিছুক্ষণের জন্য দাঁড়াইছে। A few moments later. সো গাইস এখন চলে যাচ্ছি শাহজালাল মাজার। সো গাইজ শাহজালাল মাজারের প্রথম গেট দিয়ে এখন আমরা শাহজালাল মাজারের ভিতর ঢুকলাম। এন্ড গাইজ মাজারের ভিতরে ঢুকলে আপনারা সর্বপ্রথম যেটা দেখতে পাবেন অনেকগুলো কবুতর। এন্ড গাইজ এই কবুতরগুলো মাজারের সাইডের পাশে থাকে। এন্ড গাইজ এই কবুতরগুলোর জন্য আসতে অনেকে খাবার নিয়ে আসে। এন্ড গাইজ এই মাজারে অনেক বেশি মানুষের ভিড় থাকে, কারণ এটা যেহেতু শাহজালাল মাজার অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মাজারটা জিয়ারত করার জন্য। সো গাইস এখন আমরা শাহজালাল মাজারের যে জায়গাটিতে আসছি এখানে সোনার কই মাছ দেখা যায়। এখানে আমরা দেখার জন্য আসছি যে সত্যি এখানে সোনার কই মাছ কি দেখা যায় নাকি না। আর গায়ে যে শাহজালাল মাজারটাও অনেক সুন্দর, এখানে অনেক কিছু আছে দেখার মতন। আপনারা যারা শাহজালাল মাজারে আসবেন এই মাজারটা জিয়ারত করবেন। এখানে আমাদের পিছনে যে মারা গেছে সালমান শাহ কবর আছে। সো আপনারা যারা
সিলেট আসবেন একবার হলো সিলেট শাহজালাল মাজার জিয়ারত করে যাবেন, then দেখে যাবেন। এই মাজারটা আসলে অনেক বেশি সুন্দর। এখানে আসলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, and কিছু শিখতে পারবেন। A few moments later. সো গাইজ, এখন আমরা শাহজালাল মাজার থেকে বের হয়ে গেছি। এখন আমরা যাব হলো জাফলং থেকে। হ্যাঁ, কিরকম আঙ্কেল আউরে কিরকম দোয়া করছো? ওনার বিয়ে হচ্ছে না, ওনার বিয়ে হচ্ছে না। ওনার মায়া দেখলে ওনার দিকে থুতু ফেলে। ও রিয়াদের, আমরা দেখতে try আচ্ছা করার শুনেন, রিয়াদের বিয়ে হইতেছে না। কেউ যদি ভালো উঠে যায় কিনা জাফলং এ কেউ যদি কারো সাথে যদি ভালো মেয়ে থাকে জানা মতন, তাহলে রিয়াদের জন্য বলবেন। তো গাইজ, আমরা জাফলং থেকে রওনা দিচ্ছি। আমাদের সাথে থাকুন, আমরা ওয়ার্তা ফাঁকা সবকিছু দেখাবো এ টু জেড। আচ্ছা রিয়াদ, তুমি কিছু বলে দাও। তুমি কিছু বলো রিয়াদ। জাফলং যে এই প্রথমবার যাইতে আছে, তোমার অনুভূতি কি? আমি তো যদিও আরো কয়েকবার গেছি, তুমি তো এই প্রথম যাইতে। হ্যাঁ, তুমি তোমার ফিলিংটা কি? তোমার অনুভূতিটা কেমন এটা বলো। আলহামদুলিল্লাহ ভালো, তবে আর খিদে লাগে। খিদে লাগবে তো খিদে লাগবে। তো জাফলং যে কোন কোন জায়গায় ঘুরবো দেখা যায়। সো গাইজ, এখন আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। সো আপনারা এখন একটু রাস্তা ভিউটি এনজয় করেন আমাদের সাথে। সো গাইজ, এখন আমরা বাসে আছি। গাইজ, এখন এই বাসটা দিয়ে চলে যাচ্ছে জাফলং। জাফলং উঠে যাচ্ছে, আমরা বাসে উঠে জাফলং এ। তো আপনারা আমাদের সাথে থাকুন। আর এই Pushparaj. रुको जरा তুমি বেয়াদবি করো কেন রিয়াদের সাথে? আসলে আমাদের বাসা অনেক কিছু রয়েছে, আপনাদের দাঁড়িয়ে তুলে তুমি রিয়াদের সাথে বেয়াদবি করো কেন? না, আমার ভালো। বেয়াদবি করে না। আমাদের বাসে রাশিয়ান রয়েছে। अभी बता दे সুরিয়া, কি অবস্থা তোমার? হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এখন আমরা কই যাইতেছি? হ্যাঁ, কই যাইতেছি এখন? জাফলং। তো তো জাফলং যাই, তোমাকে ইন্ডিয়া দিয়াম, কি বলো? এই পাপিরে কেউ চিনেন কিনা সবাই জানাবেন। এই তো আমাদের পাপি। ওনার অনেকগুলা হিজলা বান্ধবী আছে, কারো যদি লাগে তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে ভাই বলে দেন। হ্যাঁ, রিয়াদের একটা ফাঁকার নাম্বার আছে, ওই নাম্বার থেকে সবগুলো লিঙ্ক পাবেন আপনার। সমস্যা নেই, আমরা এটা আমরা ড্রেসিং বক্সে দিয়ে দেবো। ড্রেসিং বক্সে নাকি? হ্যাঁ, ড্রেসিং বক্স। ও নিজে বলে তোমার কাছে নাম্বার। হ্যাঁ, তোমার কাছে বলে নাম্বার আছে হিজলার। আপনাদের কারো লাগলে ওনার থেকে নিয়ে আমি ওনাকে সবকিছু সাপোর্ট করে দিচ্ছি। আপনার গুরুকে রিয়া দেনি? না, আমি রিয়াদের গুরু, আমি সবকিছু ওরে দিচ্ছি না। তাহলে রিয়া দে। রিয়াদের, তুমি রিয়াদের সাথে কথা বলো। কি রিয়া ধনী বলে তোমার? হ্যাঁ, তুমিও ওই পার্টির সাথে? আপনি কি ওই পার্টির লোক ভাই? না, আমি ওই পার্টির লোক না, আমি রিয়াদ ওই পার্টির লোক। তো তাই আমি আমার যেগুলো ছিল এগুলো ওকে দিয়ে দিয়েছি। কাকে? রিয়াদকে?
গাইস ফাইনালি এত চেষ্টা করার পর আমরা চলে আসলাম সিলেট জাফলং। এখানে যেটা দেখতে আছেন এটা হলো বাংলাদেশ, আর এইদিকে হলো এটা ইন্ডিয়া। আর গাইস কি বলবো, এইদিকের ভিউটা কত বেশি সুন্দর। বাংলাদেশে যদি সব থেকে আমার মনে হয় এই পর্যন্ত আমি যতগুলো জায়গায় বুঝছি তার ভিতরে জাফলং অন্যতম স্থানে আছে। এইদিকে যদিও আমি আরো একবার আইছি, কিন্তু এইরকম মজা পাই না এখন আই যে মজাটা পাইতে আছি। সুরিয়া, তোমার থেকে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। সবচেয়ে বড় সারার আঙ্গু দিকে নজর রাখছে। তো আর গাইজ এদিকের ভিউটা অনেক বেশি সুন্দর। আর গাইজ আপনাদেরকে একটা কথা বলি, এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো ভাই আপনার এই জায়গাটা কেমন লাগছে ভাই? আমার থেকে অনেক ভালো লাগছে। আমাদের বাংলাদেশের সীমানার মধ্যে এত সুন্দর একটা জায়গা রয়েছে, আসলে আমার আগে জানা ছিল না। আমি ফার্স্ট টাইম এখানে আসছি, আমার অনুভূতি অনেক ভালো। আমি যদিও এখানে অনেকবার আইছি ভাই, আমার থেকে এই জায়গাটা সব সময়ের মতন এখনো ভালো লাগছে। এখন আর দেখেন না আমি এখানে ড্রেস আপ পাল্টালাইছি, এখন সামনের দিকে যাইতেছি। সুরিয়া, তোমার থেকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। বাংলাদেশের ঐতিহাসিক একটা বড় পর্যটন কেন্দ্র। আর এইদিকে চারপাশের ভিউ কত বেশি সুন্দর ভাই। সো গাইস, আমরা এখন যে জায়গায় আছি এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম পর্যটক কেন্দ্র। আমাদের পিছিয়ে যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ওই পাশে, অর্থাৎ ওইটা হচ্ছে ইন্ডিয়ার ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে। এখানে বর্তমানে আমরা বাংলাদেশে আছি, ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এটুকু পরে যেগুলো ঘর বাড়ি দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে ইন্ডিয়ার আন্ডারে আর কি। খুব সুন্দর দৃশ্য। সো গাইস, এখানে আপনারা যে দোকানগুলো দেখতে আছেন মূলত এগুলো জাফলং এর পাশে আর কি। এই দোকানপাটগুলো এখানে আপনারা বাহারি রকমের জিনিস পাবেন। এন্ড গাইজ এখানে যে জিনিসগুলো আছে মূলত 99% জিনিস হলো ইন্ডিয়া থেকে আনা। এখানে ইন্ডিয়ান বিভিন্ন জিনিস পাবেন, যেরকম শীতের জামা কাপড় এন্ড আরো ইন্ডিয়ান অনেক কিছু, চকলেট, সাবান, এরকম বিভিন্ন রকমের জিনিস আর কি। এগুলো আপনারা কেনাকাটা করে বাসার জন্য নিতে পারবেন। আর গাইজ এখানে সবগুলো জিনিসের দামে মোটামুটি কম। কি লাঞ্চ ব্রেক নিতেন? হ্যাঁ, লাঞ্চ ব্রেক এখন খাওয়া করবো, তারপর আরো যে পর্যটক কেন্দ্রগুলো আছে ওগুলো ঘুরে দেখবো। কি রকম সো ভাই কি বাতনি খাবেন এখন? জি, আমরা রাইস পাবো, রাইস লিস্টে দেখবেন। সো গাইজ জাফলং আছি এখন, এই জায়গার ভিতরে খাওয়া দাওয়া খাইতেছে। এখানে প্যাকেটের খাবার 100 টাকা, একটা ডিম, আর এখানে আলু, আর এখানে সালাদ, এখানে আলু ভাজি। এই খাবারের প্যাকেট 100 টাকা। তো ভাই এদিকের ভাত আপনার থেকে কেমন লাগছে? দেখলাম আপনি ভাত খেতেছেন, কেমন লাগছে? এগুলো পর্যটক কেন্দ্র হিসেবে অনেক ভালো, ভালো কোয়ালিটির একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। আমার থেকে নিজ থেকে অনেক ভালো লাগছে শুধু। A few moments later. সো গাইস, এখন আমরা বর্তমানে আছি সিলেট সাদা পাথর। এন্ড গাইস এখানকার পাথর আমাদের পালোয়ান যে এখন বর্তমানে পাথর আলগি দিবে। Pushparaj. হ্যাঁ, रुको जरा सबर करो। এই আমাদের আজকে পালোয়ান। ये सब क्या देखना पड़ रहा তাই ধরেন আমি আর ইনি হ্যাঁ আমরা হ্যাঁ তাই কথা ওটা এটা এবার আমি अभी बता था भाई, अभी बता था। अभी तूने गाड़ में उंगली किया ना। बार बार ठीक है आटा एक भाई ये डाल है सर, ये डाल की दे यार उसने এটা বুঝে আলগি দেন, सही सही दे दे।
সো এখন আমাদের জিয়াদ পালোয়ান আর কিছু বর্তমানে একটু দিয়ে প্রস্তুতি নিতে আছে পাথর। হ্যাঁ আচ্ছা তুই গোল ডাল কি দে, গোল ডাল কি দে। এ ইউ জন সিনা झुकेगा नहीं खेलेगा फ्री फायर এটা সাই এটা দুইজনে মিলে আলগি দে 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 আলগি দে। কোনটা? হ্যাঁ সাই হ্যাঁ দিয়ে দেখ। এই মুহূর্তে প্রতিযোগিতা আমরা 3 জন। এই পাথর এটা ইয়ে করা লাগবে, এটা উপরে মারা লাগবে। হ্যাঁ এই না এটা আসে নাই। হ্যাঁ হ্যাঁ এবার এটা আমার পালা। হ্যাঁ হ্যাঁ না লাগে নাই। এখন আমরা আরো সামনের দিকে যাই, দেখি সামনের দিকে আরো কি কি আছে। চলুন সামনের দিকে যাই। আর পিছনে আমার একজন বন্ধু আছে, তিনি আমাদের দিকে লুক দিয়ে সমুদ্রে চলে যাইতে আছে। চলুন সামনের দিকে যাই, গিয়ে দেখি। সো গাইস আমরা এখানে দেখতে পাচ্ছি ওইটা হলো আমাদের বাংলাদেশের পতাকা। আর এখানে আমাদের ইন্ডিয়ার পতাকা, আমাদের পাশে ওই দেখতে পাচ্ছেন এই ঝুলন্ত ব্রিজটা হলো ইন্ডিয়ার আন্ডারে বর্তমানে আছে। আর গায়ে যেদিকে পাহাড়ের ভিউটা অনেক বেশি সুন্দর, কিন্তু গাইস আমরা যত চেষ্টা করি পাহাড়ে যাইতে পারতেছি না। যদি আমাদের বাংলাদেশের সীমানা থেকে আমরা ইন্ডিয়ার যে ঝুলন্ত ব্রিজটা আছে ওইটার ভিউটা কিন্তু অনেক অনেক সুন্দর, অনেক ভালো লাগে, কিন্তু আমরা চাইলেও কিন্তু যাইতে পারতেছি না। অনেক প্রহরী রয়েছে, অনেক আর্মি বিডিআর ওনারা দাঁড়িয়ে রয়েছে, তাই আমরা ওদিকে যাইতে পারতেছি না। সো গাইস এখন আমাদের সিলেট জাফলং জায়গাটি মোটামুটি ঘুরে শেষ। সো এখন আমরা এখান থেকে চলে যাব। A few moments later. সো গাইস জাফলং থেকে আসার পর আমরা এই বাসাটা নিচে আজকে রাত থাকার জন্য। আসেন আপনাদেরকে বাসাটা ঘুরে দেখাই। এটা আমরা মানুষ 3 জন। এখানে আমাদের একটা লেক আছে, আর এখানে হলো আমাদের আরো একটা বেড। এখানে আমাদের দিয়ে বিশেষ চেয়ার এন্ড টেবিল। আমরা এখানে যা টেলিভিশন বসি রেস্ট নিতে পারি। আর আসেন এদিকে সুন্দর একটা বারান্দা দিয়ে দিছে, যাতে আমরা বারান্দা থেকে এই সিলেট শহরের ভিউটা উপভোগ করতে পারি। আর এখানে আমাদেরকে বেসিন দিয়ে দিয়েছে, যাতে আমরা এখান থেকে হাত টাত ধুতে পারি। আর এখানে একটি বাথরুম রয়েছে, যে একটা কুরঞ্জুর ভিতরে আছে এটাই। তো এটা হলো আমাদের পুরো রুম। তো ভিডিও আমাদের রুমটা আপনাদের সকলের থেকে কেমন লাগবে আপনারা সকলে কমেন্টে জানাবেন। The next day. সো গাইস এখন ফাইনালি আমরা আমাদের যে হোটেলটা নিচ্ছি এটা থেকে বের হয়ে যাবো। এটা থেকে বের হয়ে আরো কিছু মাজারে যাবো। তো আপনারা আমাদের সাথে থাকুন। A few moments later. বড় ভাই আমরা এখন কোন জায়গায় আছি? আমরা আছে যাই সাফরন মাজারে। তো আরে যে খান বড় ভাই আছে, তুই এই প্রতিবন্ধী রিয়াল আসছিল খান বড় ভাই আছে। আমরা তো বুঝছেন আমি কি বলতে চাইছিলাম। মাজারের কাছে আসলে মাজারের সামনে এগুলো বলা উচিত না, তারপরে আমি বলতেছি ওকে নিয়ে আসা আমার অনেক বড় ভুল। এখন চলে আসলাম সাফরান মাজারে।
সো গাইজ এখন আমরা সাফরান বাজার থেকে চলে যাই। তো গাইজ এখন আমরা চলে আসলাম সিলেট চা পাতা বাগানে। এন্ড গাইজ আপনারা সকলে জানেন আশা করি যে সিলেট চা পাতা বাগান কত সুন্দর। আর আমাদের সিলেট পুরা বাংলাদেশ সিলেট সব থেকে বেশি চা পাতা বাগান আছে। আমাদের এই চা পাতা বাগান থেকে সারা বিশ্বে চা পাতি যায়। এন্ড গাইজ এই জায়গাটা কি বলবো, অনেক অনেক বেশি সুন্দর। আপনারা যারা সিলেট আসবেন অবশ্যই সিলেট চা পাতা বাগানে একবার আসবেন, আর আপনারা এখন কিছু বিউটিও এনজয় করবেন। সো গাইজ আমাদের সিলেটের নিউ ব্লগ ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা আপনাদের সকলের থেকে কেমন লাগছে সকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এন্ড গাইজ ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। এন্ড গাইজ আমাদের এই ভিডিওতে অনেক ফান হয়েছে, মজা হয়েছে। এন্ড গাইজ আপনাদেরকে আমাদের এই ভিডিওতে বাংলাদেশের সিলেটের কিছু জায়গা ঘুরে দেখাইছি, যে কিছু পর্যটক এরিয়া ঘুরে দেখাইছি। আপনাদের থেকে এই ভিডিওটা কেমন লাগছে সকলে অবশ্যই জানাবেন। এন্ড গাইজ নেক্সটে আপনারা কোন জায়গার ভিডিও চান এটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। এন্ড গাইজ আমাদের সিলেটের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।